একটা ঘটনা বলি অথবা একটা খবর একটু বিশ্লেষণ করি। চট্টগ্রাম ১৪, চন্দনাইশ, সাতকানিয়া আংশিক মিলে চট্টগ্রাম ১৪। সেখানে বিএনপি একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তিনি হচ্ছেন জসিমউদ্দিন আহমেদ। তো তাকে নিয়ে নানা বিতর্ক। ঘটনাক্রমে আমিও কিছু তথ্য পেয়েছিলাম কয়েকটা কর্নার থেকে। সেখানে বলা হচ্ছিল যে তিনি খুবই বিতর্কিত, তিনি আওয়ামী লীগ ঘেঁষা। কিন্তু ঘটনাক্রমে এটা একতরফা একটা কি বলে স্টেটমেন্ট বা তথ্য প্রচার। বেগম খালেদা জিয়া সহ যে বিএনপির আরো অনেক নেতার সাথে তার ঘনিষ্ঠতা আছে, সেই ছবিগুলি পাওয়া যায়নি, পরে পেয়েছি। তো বার্তাটা হলো এই যে বিএনপির আভ্যন্তরীণ ভাবেই এক পক্ষ আর এক পক্ষের এই ঠেলাঠেলি, এইটা শুধু জসিমউদ্দিন আহমেদ না, অনেক জায়গায় সম্ভবত এই সমস্যাটা হবে। আমি অবাক হয়ে গেলাম যে প্রচুর ছবি, খবরের কাগজের কাটিং কিন্তু আমার হাতে এই মুহূর্তে আছে, যেগুলিতে প্রমাণ হয় যে তিনি সত্যিকার অর্থে ব্যবসায়ী। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের এখানে যার যার অ্যাঙ্গেল থেকে এটা উপস্থাপন করে, এবং সবচেয়ে মনে হয় ভিকটিম হয় যদি কোনো ব্যবসায়ী তিনি যদি প্রবাসী হন, তাহলে তাকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে চান না, সেটা দলের আভ্যন্তরীণ ভাবে হোক আর তার বাইরের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষ হোক। সম্ভবত জসিমউদ্দিন আহমেদ আপাতত বিএনপিরই একটা পক্ষ বা নানা পক্ষ, আবার তার যে প্রতিপক্ষ তারাও এখন টার্গেট করেছে। তো একজন সফল ব্যবসায়ী তিনি, মদিনার মানে আমি নিজেও, আমার স্মৃতিতে ছিল না, আমি নিজেও জানতাম, কারণ ৮-১০ বছর আগে আমিও গেছি, আমিও চিনতাম তাকে। তো প্রবাসীদের ব্যাপারে আমার সবসময় একটা দুর্বলতা আছে। এই যে মৌলভীবাজার একজন সাজু ভাই, তিনিও যদি পেতেন খুশি হতাম। আরো বেশ কয়েকজন আছে, কারণ প্রবাসে দেখেন, প্রবাসে তো আজকে তারা শ্রমিক থেকে সফল ব্যবসায়ী হয়েছে। তো তার স্বীকৃতি সেই দেশে আছে, সেখানে সেখানে তিনি সফল ব্যবসায়ী, কিন্তু তার স্বীকৃতি কিন্তু বাংলাদেশে নেই, এবং আমরা দিতেও চাই না। রাজনীতি এত কঠিন জিনিস, কেউ কাউকে জায়গা দিতে চায় না। তো যখন নাকি একজন সফল হয়ে যান, ব্যবসায়ী হন, তখন কিন্তু ওই প্রবাসটা তার শুধু একটা ব্যবসার জায়গা, কিন্তু সবকিছু তার, তিনি কেন্দ্রীভূত থাকেন দেশে, এবং দেশের মাটিতে তিনি একাধারে সমাজসেবা করেন, দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। তো যতজন আছেন যারা এবং রাজনীতির সাথে যুক্ত থাকে, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে এক একজন নাম দেখবেন। কিন্তু যেই না তারা রাজনীতি করতে যান, তারা যখন এমপি, চেয়ারম্যান, নানা পদে যখন দাঁড়ান, তখন বিরোধিতা শুরু করেন। তার মানে প্রবাসী ব্যবসায়ীরা তারা শুধু টাকা দেবেন, তাদের কাছ থেকে সবাই সুবিধা নেবে, কিন্তু মানে তাকে অ্যাকোমোডেট করবেন না। এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি তো সেই দেশের নাগরিক নন। মধ্যপ্রাচ্যের যে সমস্ত ব্যবসায়ী আমাদের দেশে রাজনীতি করেন, তারা তো ওই দেশের নাগরিক না, বরং ইউরোপ আমেরিকার অনেকে সেই দেশের নাগরিকত্ব নিয়ে তারা এই দেশে রাজনীতি করেন। তারা দ্বৈত নাগরিক, কিন্তু এরা তো টোটালি বাংলাদেশি। তো সেরকম একটা ঘটনা সম্ভবত ঘটেছে এই চন্দনাইশে, চট্টগ্রাম ১৪ আসন। শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। অনেক রকম তথ্যপাত্র দিয়ে অনেকে চেষ্টা করেছে তার মনোনয়নপত্র যাতে বাতিল হয়। শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। কিন্তু আমি জানি যে এখন তার চলার পথে অনেক রকম বাধা বিপত্তি, এইগুলো তাকে অতিক্রম করতে করতে এগোতে হবে। তো এটা দুঃখজনক। এটা আমি শুধু জসিমউদ্দিন আহমেদের ক্ষেত্রে বলবো না, ওই যে মৌলভীবাজারে যার কথা বললাম, সাজু ভাই, তিনিও একজন সফল ব্যবসায়ী কাতারের। তিনিও তাকে মানে দল তাকে মনোনয়ন দেয়নি, তিনি চেষ্টা করেছেন। তো আমরা আমাদের বাইরের প্রতিনিধিদের, যারা
সফল হবেন, তাদেরকে যদি স্বীকৃতি না দিই, তাদেরকে যদি পার্লামেন্টে না আনি, তাহলে প্রবাসে যে আমাদের প্রায় 1 কোটি মানুষ আছে, তাদের প্রতিনিধিত্ব কে করবে? তারাই তো করবে। কারণ সৌদি আরব, কাতার, কুয়েত এসব সমস্ত জায়গা হচ্ছে আমাদের রেমিটেন্স আসে। আমরা রেমিটেন্স নিয়ে গল্প করি। সেই রেমিটেন্সের যারা বড় বড় স্টেক হোল্ডার, তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই না। কিন্তু দিলে এটা মানে ২ ভাবেই এটা ভালো হবে যে ওই সব দেশে মানুষের সমস্যাগুলো তিনি পার্লামেন্টে বলতে পারবেন। দল বুঝতে পারবে এবং সে তার তাকে উৎসাহিত করার মধ্য দিয়ে প্রবাসে যারা আছেন তারা আরো বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ হবেন এবং তারা বাংলাদেশেও বিনিয়োগ করবেন। এই দৃষ্টিভঙ্গিটাও সামনে আনা দরকার দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।